হচ্ছে না। তখন আপনি কি করতেন পৃথা ম্যাম? আমাদের সম্পর্কে এই নোংরা কথাগুলো বলার অধিকার পেয়ে যেতেন। ওরা আমার কথা কেউ বিশ্বাস করছে না। আপনি একটু ওদের বুঝিয়ে বলুন, একটু বুঝিয়ে বলুন। এটা ঘটেছেন আপনার সাথে, কোনো একটা ভালো কিছু ঘটাননি। ঠেলে দিইনি অর্জুনদা। আপনি কি উঠতে বলছিলেন? উঠুন। এত নাকি কান্নাই তো নাটকে না হলে হবে না। কেন, কি হয়েছে? আমার জীবনে ভালো কিছুই হওয়ার নয় রে দীপা। সব সময় কিছু না কিছু একটা। তুমি আগে কখনো এইভাবে আমায় বলোনি। আমি সবসময় আমার খারাপ লাগাগুলো, আমার দুঃখ কষ্টগুলো ইগনোর করার চেষ্টা করেছি, ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু তুমি কি বলছো অর্জুনদা? এই দিনটার জন্য আমি এতদিন ধরে, এত বছর ধরে অপেক্ষা করেছি। আজকে ফাইনালি তো এই দিনটা যখন এলো, সবকিছু কেমন যেন ফিকে হয়ে গেল। সবার সাথে সবার একটা কনফ্লিক্ট। কখনোই ভাগ্যের ভরসায় থাকিনি জানিস তো, কিন্তু আজকে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে আমার ভাগ্যে ভালো কিছুই নেই। তুই সরি বলছিস কেন? আমি তো এই সিচুয়েশনটার কথা বলছি। সবার মধ্যে কেমন একটা যুদ্ধের সিচুয়েশন। সবার সঙ্গে সারা জীবন খালি লড়াই করে যেতে হবে, তাই না রে? তোমার ভাগ্যের সঙ্গে আমি জুড়ে আছি বলেই হয়তো এত সমস্যা। আমাকে সাথে নিয়ে ভালো থাকাটা খুব কঠিন অর্জুনদা। না দীপা, আমি বলছি না এটা কারোর দোষ, কিন্তু তুই আমাকে হ্যাঁ বলার আনন্দটা আমি সেলিব্রেট করতে চেয়েছিলাম, তার আগেই সব কেমন উল্টে পাল্টে গেল। কি ভেবেছিলাম আর কি হলো। কোন কথাটা? আমার জীবনের সঙ্গে তুমি জড়িয়ে পড়েছো, আর আমার জীবনে ঝড় ছাড়া কখনোই কিছু ছিল না। তোমার জীবনটা তো টালমাটাল হবেই। তোকে ছাড়া সেই হাজারটা আলো ঝলমলে রাতের চেয়ে তোর সাথে সেই ঝড়ই ভালো। কত কিছু প্ল্যান করলাম, কিছুই কি হবে না? রূপার তো কিছু ইচ্ছেই করছে না। কেন? কষ্ট হচ্ছে। মা আর অর্জুন আমাদের থেকে সত্যিটা লুকিয়েছে। তুমি কি ওদের উপর রাগ করেছ? প্রথমে হয়েছিল, কিন্তু রূপার এখন ভয় করছে। ভয়? কেন? কিসের জন্য? যদি রূপা, এ কি তোরা এখনো জেগে আছিস? ঘুমোসনি কেন? ভয় নিয়ে কি আর ঘুমানো যায়? কি কি বললি? আমরা আলাদা হয়ে যাবো না তো মা? এ কি মা, তুই কাঁদছিস? কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি আর অর্জুন সত্যি কথা বলেনি বলে রেগে গেছে। রেগে গিয়ে যদি আমাদেরকে আলাদা করে দেয়, বিয়ে না করলে রূপা হয়তো অপারেশন করাতে রাজি হতো না। তুমি দিদি ভাইদের কেন এতে বলেছিলে মা? রূপার 5টা বাচ্চার মতো নয় অর্জুনদা। ও বয়সের তুলনায় খুবই ম্যাচিওর, খুব সেন্সিটিভ। সেটাকে আমি জানি না। আমি ওকে চিনি বলেই তো বলছি, আমি ওকে ঠিক বুঝিয়ে ঠিক করে নিতে পারবো। তুই আমার উপর একটু ভরসা রাখ। কনগ্রাচুলেশন স্যার, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দুজনেই খুব খুব ভালো থাকুন। ওনারা কি করে জানলেন? অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের এই বিষয়টা কে জানালো, মানে কে বলেছে আপনাদের? স্যার আপনার মা বলেছেন। পৃথা ম্যাম? আমরা তো জানতামই না স্যার যে আপনার মা আছেন। আপনি তো আগে কখনো বলেননি। মানে উনি তো আমাদেরকে মিষ্টি মুখে করালেন। উনি কি এখন এখানে? উনি এখানে মানে কেন? আয় তো দেখছি কি হচ্ছে এসব। আমার অফিসে ঢুকে উইদাউট পারমিশন কি হচ্ছে? কে পারমিশন দিয়েছে এসবের? ওদের আমি বলেছি অর্জুন।
বাট আমি এখন ওদের ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি যে তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, সো খুব তাড়াতাড়ি এবার তোমাদের বিয়ে হবে, সো তোমরা বিজি হবে। তো আমি মাঝে মাঝে এসে তোমাদের কাজকর্মে একটু হেল্প করে দেবো। ডোন্ট ওয়ারি অর্জুন, এইটুকু কাজ করতে আমার কোনো সমস্যা হবে না, আমি সামনে নেবো। আচ্ছা স্যার আর ম্যাডাম কি একটু গরম গরম কফি দেওয়া হোক? হ্যাঁ, মা কিন্তু অল্প সময়ের মধ্যে সবার সাথে একটা ভালো র্যাপো করে নিয়েছে। হ্যাঁ, এখানে সবাই খুব কোঅপারেটিভ। হ্যাঁ ট্রাস্ট মি অর্জুন, আমার না কোনো অসুবিধাই হচ্ছে না জানো। বোধহয় একটু অবাক হয়ে গিয়েছো তাই না? আসলে আমি ভেবে দেখলাম যে তোমাদের আলবাদিকাল বিয়ে হবে, তারপর তোমরা কোথাও বেড়াতে বেড়াতে যাবে, কিন্তু এখানে এত কাজ, সমুদারও বয়স হয়েছে, সমুদার পক্ষে সবটা সামলানো। এখানে সামলানোর লোকের অভাব নেই ম্যাম। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, ইনস্টিটিউটের কাজ আমাদের কাছে সবার আগে, তাই এখন কেউই ছুটি নেবে না। ও তাহলে হয় নাকি? ছুটি তো নিতেই হবে দীপা। আরে বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো চটপট, কফি আসছে গরম গরম। কি বললেন? ছুটি নিতেই হবে আপনাদের? কিন্তু আমি তো সেটা হতে দেবো না পৃথা ম্যাম। দেখো না অর্জুনদা, উনি খোকাজির কথা ভেবে চিন্তা করছেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন ওনারও তো বয়স হয়েছে। তাই আমার একটাই অনুরোধ ওনার কাছে, উনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি আমাদের কথা ভেবে স্ট্রেস নিতে চাইলেও আমরা তো স্ট্রেস দিতে পারি না, তাই না? আরে আমি পারবো, সেই জন্যই তো আমি এখানে এসেছি। না ম্যাম, আপনি পারবেন না। মা তো এমনিতে ফিট অ্যান্ড ফাইন, মা যখন বলছে মা পারবে, আমার মনে হয় সামলে নিতে পারবে। হ্যাঁ অহনা, উনি চাইতেই পারেন, কিন্তু তা বলে আমরা তো ওনাকে প্রেশার দিতে পারি না, তাই না? এতটা প্রেশার দেওয়া ঠিক হবে না ম্যাম। চলুন, একটা ঘটনা ঘটিয়ে যাবেন আর আমরা সব মুখ বুঝে মেনে নেব। আপনি একবার আমাকে ভুল বোঝাতে পারেন, কিন্তু দুবার নয়।